সাফা পাহাড়ে গেলেন, আচার খেয়ে পড়েছে, পানি নাই, বাচ্চা কাঁদে মারা যাবে, পানি নাই, পানি নাই, পানি নাই। হযরতে হাজরা বলেন, আমি আবার পিছন দিকে ফিরে তাকিয়ে দেখতে পেলাম ওই পাহাড়ে পানি। 1 কিলোমিটারের মতো রাস্তা রে কলিজা টুকরা। ওই পাহাড়ে আবার হাজরা দৌড় দিলেন, দৌড়ে দৌড়ে ওখানে আচার খেয়ে পড়লো, পানি নাই। আবার ওখান থেকে এ পাহাড়ে আসলো, দেখলো পানি নাই। কি করব আমার আল্লাহ, পানি নাই, বাচ্চা মারা যাবে, বাঁচবে না। আবার ওই পাহাড়ে গেলেন, পানি নাই। আবার এই পাহাড়ে আসলো, পানি নাই। ও বন্ধনের মেয়েরা, তোমাদের কি সবর নাই? হাজরা দেখে শিখালাও, ও কলিজার টুকরা সোনারা, এত কষ্টের পরে পানি যখন পেল না, হাজরা পাহাড়ের দিক থেকে দূরের দিকে লক্ষ্য করলেন, কোন জায়গায় কোনো পাখিটা কি উড়ছে কিনা, কোন জায়গায় কোন পাখিটা কি যদি ওরে, ও জায়গায় পানির সন্ধান পাওয়া যাবে, আমার বাচ্চা বাঁচবে না। কিতাবে লেখা আছে, হযরতে হাজরা পাহাড়ে দাঁড়িয়ে চুপচাপ মেরে কাঁদে, আল্লাহ পানি দেন, পানি দেন। মিশরের জমিনে সাধারণ একটা বাড়ির মেয়ে, তার নাম ছিল হাজরা। হাজরার পেটটা এত পরিষ্কার রেখেছিল, টাকা দেওয়ার পরে লোভ দেখিয়ে ওই পেটটা নোংরা করতে পারিনি। বাচ্চা সাধন বলতে যা হয় হবে, যত টাকা লাগে লাগবে, হাজরার আমি চাই। হাজরা বলল, ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেব আমার আল্লাহর জন্য, আমার ইজ্জতের মালিক আল্লাহর, আমি ওই বেঈমানের হাতে ইজ্জত দেব না। জঙ্গলে কাটালেন, হাজরাকে খুঁজে পেলেন না। কয়েকদিন পরে জঙ্গল ঢুঁড়ে খোঁজার পরে, চিরুনি তল্লাশি করার পরে হাজরাকে জঙ্গলে দেখতে পেল। হাজরা বলছে, না আমি জীবন দেব, কুমিরের পেটে চলে যাব, মাছের গালে চলে যাব, সাপের গালে চলে যাব, ইজ্জত দেব না। আল্লাহ পাকের কুদরতি কারিশমা বজা বড় দায়। ওখান থেকে দেখা গেল জেলেদের জালে পড়লো, হাজরা বেঁচে ছিল। ওখান থেকে আবার ওই বেঈমানের লোক লস্করেরা ইমরান সহ ধরে নিয়ে বেহুশ অবস্থায় সাধুনের সেই কুকীর্তি করা ঘরের ভিতরে ঢুকিয়ে দিল, যে ঘরে জেনা ব্যভিচারী হয়। হাজরার জ্ঞান ফিরে গেল। হাজরা বলে, আল্লাহ আমি কোথায় এসেছি? আমি তো জঙ্গল থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলাম। অবশেষে দেখা গেল ওই বেঈমান ঢুকে বলছে, হাজরা আল্লাহ বলে কেউ যদি থাকতো, আল্লাহ তোর বাঁচাতো। আল্লাহ বলে কিচ্ছু নাই। যদি আল্লাহ বলে কেউ থাকতো, তোর মতো অনেক মেয়ে আল্লাহ আল্লাহ করে চিল্লেছে, আল্লাহ তাদের বাঁচাতো। সুতরাং আল্লাহ টাল্লাহ বলিনি, ওসব কিচ্ছু না, মিথ্যা কথা। এখন আমি যেটা বলছি সেটাই শোন। আমার নিয়ম হলো ব্যভিচারী করা, ভালো ভালো মেয়ে ডেকে। তা বলছে বেঈমান, আমার আল্লাহ সাহায্য সেকেন্ডে আসে। হাজরা কিন্তু আল্লাহকে বলেনি, আল্লাহর মদত সেকেন্ডে আসে। আল্লাহ জঙ্গলে সাহায্য করেনি, 7 দিন কেটে গেল, সাগরে করেনি। আমার আল্লাহ আবার সেই বেঈমানের বাড়ি দিয়েছে, এটাই শেষ পরীক্ষা। বললে আমার গায়ে হাত দিস না, আমার আল্লাহ আছে, সরে যা। বলছে এরকম অনেক ভয় দেখিয়েছে, অনেক নারী, হবে না। যেই জড়িয়ে ধরতে গিয়েছে, আল্লাহর তরফ থেকে চোখে এমন একটা ঝিলিক মরে উঠলো, চোখের যন্ত্রণা শুরু হয়ে গেছে। হাজরা কি করলি? বলছে আমি করিনি, আমার আল্লাহ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলে। হাজরা বল, আল্লাহ বলে, হাজরা তোর উপর আমি রাজি হয়ে গেছি, তোর ইজ্জত আর নষ্ট হতে দেব না। আমি তোর আমার খলিলের সঙ্গে বিয়ে দেব, এই যে তোর আমার দোস্তর সঙ্গে বিয়ে দেব, আর তোর পবিত্র পেটে আমি আল্লাহ নবী পাঠাবো, নবী। সেই হাজরার পবিত্র পেটটা পবিত্র ছিল বলে আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজরার পেটে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলো। হাজরা যদি টাকার লোভে মিশরের সাধুনের সঙ্গে ব্যভিচারিতে লিপ্ত হতো, ওই পেটে আর নবী আসতো? আরে হ্যাঁ না বলে না, নবী আসতো। ও মায়েরা রাগ করলে হবে না, আমি বড় কড়া কথা বলবো এবারে। কেন ভাঙড় থানা তো আমি খুব একটা ভয় করি, ভাঙড় থানা তো
কাশীপুর থানা, একটু আগে আসেন সোনা থানা কাশীপুর, একটু আগে আসেন কলিজার টুকরা লা ইলাহা। অন্য ভাইদের বসার সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একজন 10 টাকা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়লে গুনাহ হয় না। জ্ঞানী মানুষ আপনারা বলেন লা ইলাহা। গুনার ভাই আসতে পড়ছেন, গুনাহ হবে না, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকম্যানটা ভালো ভালো টোনটা আপনারা একটু সামনের দিকে সরে আসুন, ওই সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে তাকবীর দেন তো, নারী তাকবীর। তাহলে প্রত্যেকটা মায়ের পেট পরিষ্কার রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। ফাতেমার পেট এরকম পরিষ্কার ছিল, হাসান হোসেনের মা বলছে আমি আমার টোটাল জীবদ্দশায় হাজার হাজার যুবকদের ভিতরে ঘুরতো ফাতেমা, হাজার হাজার যুবকদের ভিতরে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ভিতরে। আল্লাহু আকবার বলছে টোটাল আমার জিন্দেগিতে আমার শরীরের কোনো একটা অঙ্গ আমার আব্বাজানের কোনো একজন সাহাবী দেখিনি। জোরে বলুন। আল্লাহ পৃথিবীর 1 নাম্বার 2টো বাচ্চা আর জান্নাতের 1 নাম্বার 2টো বাচ্চা, যেটা জান্নাতের সরদার হবে 2 ভাই, সেই 2টো সোনার মানিককে ফাতেমার পেটে পাঠিয়ে দিল। জোরে বলুন। ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ হাজরার পেটে দিল। পরীক্ষা ছিল। এরপরে আমরা যে ধৈর্যহারা হয়ে যাই, সবর নেই, ধৈর্য নেই। ওই যে কোরআনে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এরকম একটা আছে না নাই? আমরা যদি সবর করি আল্লাহর কসম আল্লাহর বদলা দেবেন। হাজরাত যখন রেখে গেল, ইব্রাহিম নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? একটু কথা বলেন। সত্যবাদী তো। আপনারা ধৈর্য ধারণ করবেন, কি হবে দেখেন। সত্যবাদী ইব্রাহিম খলিলুল্লাহ হাজরাকে নিয়ে যখন রেখে গেল, একটা উঁচু মোটামুটি একটা কিছু পাথর টাথর জড়ো করা আছে সে জায়গায়, উঁচু একটা জায়গায় ওখানে রেখে গেল, আর চারিদিকে পাহাড়। ওই যেখানে রেখেছিল হাদিস শরীফের ভিতরে এসছে ওটা হলো আল্লাহর কাবা ছিল, কিন্তু কাবা শরীফ তখন ছিল না। ওটা আল্লাহর আদম নবীর তৈরি করা কাবা ঘরটা নূহ নবীর প্লাবনে নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে গিয়েছিল, ও জায়গায় রেখে গেল। আর হাজরা বলছে স্বামী নামবেন না। ধৈর্য ধারণ করলে কি হয় দেখেন। স্বামী গো আপনি নামবেন না, বলে না। বলে কেন নামবেন না? একটু সোনা মানিককে কোলে নিন, আপনার কলিজার টুকরা ইসমাইলকে একটু কোলে নিন। কোলে নেওয়া যাবে না, একটু নামুন। আমি নামতে পারবো না। আমি গো আপনি তো আল্লাহর পয়গম্বর, একটা কথা শুধু বলে যান, আপনি কি আমার বড় বুবু সারার কথা মতো জায়গায় রেখে যাচ্ছেন না আপনার মর্জি মতো আপনি রেখে যাচ্ছেন? এতটুকু শুনতে চাই। যেহেতু আপনি নবী, আপনি মিথ্যা কথা বলবেন না। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বিবি ও বিবি হাজরা, আমার জানের টুকরা ইসমাইল, আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি এই জায়গায় মরুভূমিতে রেখে যাচ্ছি, আর আমি আমার স্ত্রী হাজরাকে আমি এই মরু ময়দানে রেখে যাই। আমি আমার সারার কথা মতো না, আমি আমার মর্জি মতো না, আমার আল্লাহ পাক আমার কলিজার টুকরা ইসমাইলের আর আমার স্ত্রী হাজরার দায়িত্ব নিয়েছেন। সেজন্য আমি আমার আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে আমার কলিজার টুকরা বেটা আর আমার স্ত্রীকে এই ফাঁকা ময়দানে রেখে গেলাম। হাজরা কি নারী দেখেন, বলছে তাহলে আমি বিরাট খুশি, যেহেতু আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে, মানে কি আমার আর কোনো কষ্ট
হবে না। আল্লাহ যা যা বলবে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। আল্লাহ আমার খেতে দেবে, বলে হ্যাঁ। আল্লাহ সম্পূর্ণ দায়িত্ব আমার, বলে হ্যাঁ। বাচ্চার চিন্তা নাই, তোমার চিন্তা নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি জারি হয়ে যায়, নামতে পারলো না। কলেজার টুকরা ভাইরা, ও মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এদিকে কয়েকদিন হয়ে গেল, পানি নাই, মশকে পানি নাই, আর খেজুরও নাই, কিছু নাই। হযরতে সারা বলেন, আল্লাহ আপনি আমার দায়িত্ব নিয়েছেন, আমার কলিজার টুকরা বাচ্চার দায়িত্ব নিয়েছেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, পানি পিপাসায় কাতর, পানি দেন। আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পানি দেয় না। হাজরা কি আমার আল্লাহর গালাগালি করবে? ইব্রাহিম নবী মিথ্যাবাদী, আল্লাহ পানি দেয় না কেন, কি হয়েছে? আমার স্বামীকে মিথ্যা কথা বলেছে। হাজরা পানি পানি করে কলিজার টুকরা বাচ্চাকে ও জায়গায় রেখে দিয়ে দৌড় দিলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ের এমন কালার আমি পাহাড়ে উঠে অনেকক্ষণ লক্ষ্য করে দেখেছি। পাথরে হাত বুলাচ্ছিলাম, হাত দেখলাম পানি নাই। আল্লাহর কসম, সাফা পাহাড়ে উঠে যখন আমি হাত বুলাই, প্রথমে দেখছি যে পানি, কিন্তু হাত বোলাবার পরে দেখছি পানি নাই। কারণ সাফা পাহাড় আর মারা পাহাড়ের গেলে আপনি দূর থেকে দেখলে মনে হবে ওটা পুকুর, ওখানে একটা পানির কুয়া। না না না, হযরতে হাজরা দৌড় দিয়ে বাচ্চাকে রেখে দিয়ে ইন্না সাফা, সাফা পাহাড়ে গেলেন। আচার খেয়ে পড়েছে, পানি নাই। বাচ্চা কাঁদে, মারা যাবে, পানি নাই, পানি নাই, পানি নাই। হযরতে হাজরা বলেন, আমি আবার পিছন দিকে ফিরে তাকিয়ে দেখতে পেলাম ওই পাহাড়ে পানি। 1 কিলোমিটারের মতো রাস্তা রে কলিজার টুকরা। ওই পাহাড়ে আবার হাজরা দৌড় দিলেন। দৌড়ে দৌড়ে ওখানে আচার খেয়ে পড়লো, পানি নাই। আবার ওখান থেকে এ পাহাড়ে আসলো, দেখলো পানি নাই। কি করব আমার আল্লাহ, পানি নাই, বাচ্চা মারা যাবে, বাঁচবে না। আবার ওই পাহাড়ে গেলেন, পানি নাই। আবার এই পাহাড়ে আসলো, পানি নাই। ও বন্ধনের মেয়েরা, তোমাদের কি সবর নাই? হাজরা দেখে শিখালাও, ও কলিজার টুকরা সোনারা, এত কষ্টের পরে পানি যখন পেল না, হাজরা পাহাড়ের দিক থেকে দূরের দিকে লক্ষ্য করলেন। কোন জায়গায় কোনো পাখিটা কি উড়ছে কিনা, কোন জায়গায় কোন পাখিটা কি যদি ওরে, ও জায়গায় পানির সন্ধান পাওয়া যাবে, আমার বাচ্চা বাঁচবে না। কিতাবে লেখা আছে, হযরতে হাজরা পাহাড়ে দাঁড়িয়ে চুপচাপ মেরে কাঁদে, আল্লাহ পানি দেন, পানি দেন। আল্লাহ জানিয়ে দিন, হাজরা আবার পরীক্ষায় তুমি পাশ করেছো, আমি সেকেন্ডের ভিতরে পানি দিতে পারি, দিলাম না। দেখি আমার হাজরা পাশ করে না ফেল করে। হাজরা পরীক্ষায় পাশ করেছে রে হাজরা। আল্লাহ বললেন, জিবরিল তুমি চলে যাও, ইসমাইলের পায়ের গোড়ালির কাছে ডানা মারো, পাহাড় ফাটিয়ে দাও, তোমার ডানা মারার দায়িত্ব। আর আমি আল্লাহ ওখান থেকে পানির ফোয়ারা জারি করার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বল। অনেকে বলে ইসমাইল জবিউল্লাহ পা ঠুকে ঠুকে পানি বার করেছে, পাক্কা মিথ্যা কথা। জিবরাইল ডানা মেরেছে ইসমাইল জবিউল্লাহর পায়ের গোড়ালির কাছে। আল্লাহর কুদরতে ওখান থেকে পানির ফোয়ারা আমার আল্লাহ জারি করে দিল। আল্লাহ বলে, হাজরা আর কোনোদিন পানির কষ্ট হবে না, রোগ হলে ডাক্তার দেখাতে হবে না, রোগ ব্যাধি হলে ডাক্তার দেখাতে হবে না। এতে রোগ শেফা, এতে রোগ মুক্তি, এতে পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে, গার ঘা ভালো হয়ে যাবে, এতে পেট ব্যথা ভালো হয়ে যাবে, মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে, আর ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে। কিতাবে লেখা, হাজরা দৌড় মেরে গিয়ে জলদি করে গিয়ে
কলিজা শুকিয়ে গেছে বাচ্চার। ইসমাইল জবিউল্লাহর পানি পান করালেন, জব কলিজার টুকরা বাচ্চার পানি পান করালেন, নিজে পানি পান করলেন। ইব্রাহিম নবী যে মশকটা দিয়ে গিয়েছিল কিছু পানি ভরা, ওই মশকটা পানি ভরে নিয়ে হাজরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আল্লাহ কি সুন্দর পানি খেলাম, কি মিষ্টি পানি খেলাম, আমার জানটা আপনি ঠান্ডা করে দিলেন, আমার কলিজার টুকরা বাচ্চার জান ঠান্ডা হয়ে গেছে, আমার মশক ভরে গেছে। আল্লাহ হাজরা আল্লাহকে ভোলে না, কিন্তু একটা অবাক করা ঘটনা, পাথর ভাঙতে 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 বড় হয়ে যাচ্ছে, ভাঙা বন্ধ হয় না। অবশেষে হযরতে হাজরা বসে আর থাকতে পারলো না, উঠে গিয়ে ছোট ছোট পাথরগুলো সংগ্রহ করে বাচ্চা ছেলেরা পুকুর ছেঁচার জন্য, মাঠে গাড্ডা ছেঁচার জন্য আল দেয়। হাজরা পাথর নিয়ে এখানে একটু দিল, ওর পাশে দিল, জম 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 জম, দূর থেকে ঘিরে দিল, যতটুকু ঘিরে দিল কতটুকু ভেঙে ভেঙে গিয়ে পাথরে পাথরে জমে গেল। তাই কুয়াটার নাম হলো জম 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 জম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, জাহান্নামী নারী যারা শুনে নাও, স্বামী যদি দুদিন ভাত না আনতে পারে তালাক দাও, বাপের বাড়ি যাব। মুখ্য স্বামী, জ্ঞান নাই, কুঁড়ে, এর বংশ খারাপ। আল্লাহর কসম মারে, আমার নবী খাদিজার খেতে দিতে পারিনি, শেরে খোদা আলী ফাতেমার খেতে দিতে পারিনি। দিনের পর দিন অনাহারে তারা তাদের গালাগালি দেয়নি, তারা বড় কথা বলেনি, তারা স্বামীর খিদমত করে, স্বামীর খুশি খুশি হয়ে আল্লাহ জান্নাত টিকিট নিয়ে চলে গেল দুনিয়া ছেড়ে জান্নাতে। মা খাদিজা দুনিয়ায় বিল্ডিং তৈরি হয়েছে জান্নাতে। ভাবি রে, তোমার স্বামীর গায়ে কত ক্ষমতা, তোমার স্বামীর মতো 1 কোটি স্বামী যদি একদিকে রাখা হয়, শেরে খোদা আলী যদি একার অপর দিকে রাখা হয়, আলী কাররামাল্লাহু ওয়াজহুর ক্ষমতা বেশি হয়ে যায়। এই আলীর কলিজার টুকরা হাসান শুকাচ্ছে, হুসাইন শুকিয়ে আছে, ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছে। আলী কোন দোকানদারে গিয়ে মেরেছে, ঘুষি ঘুষি মেরেছে যে আমার বাড়িতে শুকুচ্ছে, তুই আটানে বসে আছে, তোল আটা তোল, ভালো তোল, আমার বাড়ি যদি বলতো তুমি কে, আমি আলী, সঙ্গে সঙ্গে দোকানদার দোকানের ভিতরে অজ্ঞান হয়ে যাবে, আমার দোকানে আলী, শেরে খোদা। কারুর কিচ্ছু বলিনি, বাচ্চা শুকিয়ে আছে, কাঁদছে, বাড়ি গিয়ে ফাতেমা কিচ্ছু আনতে পারি। খাতুনে জান্নাত বললেন, বাচ্চা দুটো মারা যাবে, আমার চাদরটা নিয়ে মদিনার বাজারে বিক্রি করে দেন। ও বন্ধনের নারীরা, জাহান্নামের টিকিট লেনেওয়ালিরা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। চাদর বিক্রি করতে গেলেন, জান্নাতি রানীর চাদর, জান্নাতি রানীর চাদর, জান্নাতি রানীর চাদর কে নেবে, বিক্রি করলেন 6 টাকা। হঠাৎ করে আলী কাররামাল্লাহু ওয়াজহু খুশি হয়ে গেলেন, খরিদ্দার পেয়ে গেছি, আমার হাসানের খেতে দেব, আমার হুসাইনের খেতে দেব, আমার ফাতিমার খেতে দেব রে, বাজবে না। চলে গেলেন মদিনার বাজারে, দৌড় দিলেন। হঠাৎ করে আল্লাহ বলে, আমি আলীর পরীক্ষা করব। আল্লাহ বলে, ফেরেশতা চলে যাও। একজন ফেরেশতা গিয়ে বলছে, আলী যদি কাছে টাকা পয়সা থাকে কিছু দাও, কয়েকদিন খাইনি। আলী বলছে, না 2 টাকা লও। আছে আর ক টাকা? 4 টাকা। এইবারে দৌড় দিয়েছে, 4 টাকা হলে হয়ে যাবে। যে মিথ্যা কথা বলে না সাহাবায়ে কেরাম মাথায় রাখেন। আরেকজন গিয়ে বলছে, আলী আমার তো কয়েকদিন খাওয়া নাই, মারা যাব, কিছু আছে কাছে আছে? এত ক্ষমতা থাকা সত্ত্বেও শেরে খোদা আলী, আমরা যদি হতাম এই পরিস্থিতি যদি পড়তাম, বাড়িতে বাচ্চা কাচ্চা চাচার কাছে মরে যাওয়া বলে, আর ফকিরকে যদি চাইতো, এক তোমারই ফকিরে বাপের না বলবে, তুই বাড়ার কার কাছে আছিস রে, বাড়ির খবর জানিস, গলার বাঁশ তুলে দেবো।
আলী আছে আছে না নাই? বলছে হ্যাঁ আছে। ফের 2 টাকা। আর ক টাকা আছে? 2 টাকা। ফের আলী টাকা আছে, কয়েকদিন খাইনি। হ্যাঁ আছে। আছে না নাই? শেরে খোদা আলী দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারলাম না, ফাতেমা মারা যাবে, বাঁচবে না। হাসান হোসেন তাকিয়ে আছে রাস্তার দিকে, বলে মা আব্বু তো চাদর বিক্রি করতে গেল বাজারে, এখনো কেন আসে না? বলছে চাদর যেহেতু নিয়ে গেছে বাবা, খানা শিওর আনবে, একটুখানি ধৈর্য ধারণ করো, কেঁদো না। শেরে খোদা আলী বলে, আল্লাহ আমি বাড়ি কি করে যাব? আমি ফাতেমার কাছে কি বলবো? যদি বলি দান করে দিয়েছি, বাচ্চারা আচার খাবে, আব্বু আমাদের খাওয়া নাই, আপনি সব চাদর বিক্রি করে দান করে দিলেন। হঠাৎ করে আল্লাহ বলল, এবারে কুদরতি খেলা শুরু। উটলারা আসছে, উটলারা বলছে, ও নবীর জামাই এখানে দাঁড়িয়ে আছো কেন? উট কিনবে? কি কিনতে বলছে? উট। তা হযরত আলীর কাছে টাকা আছে? আমরা হয়তো সঙ্গে সঙ্গে উটলার মাধ্যম যে তুই উট বিক্রি করি, বলছে আমার, তুই আমার জিজ্ঞেস করছিস কেন? কি মাথা না কি জমাই করে দেবে? তো বলছে কি হয়েছে ভাই, মন মেজাজ খারাপ, উট কিনবে? বলছে ভাই উট কিনবো, কি আমার উট কেনার পয়সা নেই ভাই, আমার অবস্থা খারাপ, তোমরা যাও। বলছে তুমি নবীর জামাই, তো যদি উট কেন, তো তোমার টাকা যদি না থাকে বাকি দেবো। তা বলছে বাকি দেবে? বলছে হ্যাঁ। বলছে তুমি তো মিথ্যা কথা বলো না, আর তুমি তো লোকের ফাঁকিও দিতে পারবে না, কেন হাসান হোসেনের আব্বা, ফের রাসূলুল্লাহর জামাই, ফাতেমার স্বামী, তোমার বাকি। বলছে হ্যাঁ তাহলে দাও। কত? বলছে 6 টাকা। বলছে তুমি বাজারে যত বিক্রি করবে করবে, আমার 6 টাকা দিয়ে দেবে। হযরত আলী বলল, তাহলে সুযোগ ভালো, উটটা বাজারে নিয়ে 60 টাকায় বিক্রি করে। ক টাকা? এখানে আল্লাহর কুদরতে উট বাকি পেয়েছে, আর ওদিকে গিয়ে আল্লাহর কুদরতে খরিদ্দার সব রেডি। আলী উট বিক্রি করবে কত? 60 টাকা। সেকেন্ডের ভিতরে লাভ হলো কত? 54 টাকা লাভ হলো। সঙ্গে সঙ্গে পেয়ে গেছে 60 টাকা। বাকি টাকায় উট কিনে সঙ্গে সঙ্গে কত পেয়েছে? 60 টাকা। ফার্স্টে দান করেছিল ক টাকা? 6 টাকা। সেকেন্ডের ভিতরে 60 টাকা পেয়েছে, 6 টাকা দিয়েছে, কত টাকা আছে কাছে? 54 টাকা। আচ্ছা 54 টাকার কথাটা পরে বলছি। এই পরিস্থিতি যদি আমাদের কাছে কোনো ফকির যেত, তার পিঠে চামড়া থাকতো যে তোর